নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একদম খুবই সহজ পদ্ধতিতে বেগুন আলু দিয়ে মাছের দুর্দান্ত একটি রেসিপি। এই গরমের সময় এরকম একটি মাছের রেসিপি থাকলে তো দুপুরের খাবার এমনিতেই জমে যাবে। আর এটি কিন্তু বন্ধুরা একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এটি খেতে দুর্দান্ত হয়। একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করবে। চলো শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিব কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। তোমরা যে কোনো আকারে নিতে পারো যতটুকু তোমাদের প্রয়োজন। তারপর আলুটা দিয়ে আমি হালকা এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণটা। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন অনেক রেসিপি আছে। খুবই সহজ পদ্ধতিতে আমি রেসিপিগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করি। তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর দেখো এখানে লবণ আর হলুদটা দিয়ে আমি এটাকে আবারও ভেজে নিচ্ছি। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি 3 থেকে 4 মিনিট মতো। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। আমার ভিডিও তোমাদের বেশি ভালো লাগে থাকলে একটা হাইপ করবে আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এদিকে দেখো আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার প্রায় 50% মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি আলুগুলো নামিয়ে নেব। আলুগুলোকে আমি আবার হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি আলুগুলো নামিয়ে নেব। সবগুলো আলু নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব বেগুন। আমি এখানে একটা বেগুন এরকম করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সেম আবারও 3-4 মিনিটের মতো আলুগুলোকে এরকম ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বেগুনগুলোকে এখন আমি নামিয়ে নেব। এখানে আমি আবারও পরিমাণ মতো একটু তেল দিয়ে, আজকে রান্নাটি আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। যখন 50% ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো কিছু মশলা অ্যাড করব। দেখো পেঁয়াজগুলো 50% ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা বাটা, দিয়েছি আধা চা চামচ জিরা বাটা আর দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যেহেতু আদা জিরার কাঁচা ফ্লেভারটা চলে যায়, কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে খুব সুন্দরভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এতে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝালটা খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিব একটা টমেটো। আমি এখানে দিয়ে দিব একটা টমেটোকে এরকম কেটে আমি এটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল ব্যবহার করব যাতে খুব ভালোভাবে মশলাটা
সিদ্ধ হয়ে যায়। দেখো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব যে ভেজে রাখা আলু আর বেগুনগুলো। আলু বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে 2 মিনিটের মতো আবারও সবগুলোর সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। আর যে কোনো রান্নাতে বন্ধুরা চেষ্টা করবে গরম জলটা ব্যবহার করতে। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে কুসুম গরম জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটাকে হালকা আমি একটু নাড়াচাড়া করে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিব। আর এখন আমি ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকা দিয়ে রাখছি 5-6 মিনিটের মতো। ফিরে আসছি 5-6 মিনিট পর। দেখো 5-6 মিনিট পর কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এটাকে এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দিয়ে আবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো এটাকে 7 মিনিটের জন্য। ফিরে আসি 7 মিনিট পর। 7 মিনিট পর দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা বন্ধুরা আমার হয়ে গেছে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন একটা রেসিপিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। এতটা সময় আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।